হ্যালো ফ্রেন্ডস, আমি অপর্ণার ফুড স্টেশনে আরও একবার স্বাগত। একটা ফ্রেশ ফ্রুটের কেকের অর্ডার এসছে, তাতে পাইনঅ্যাপেল লাগবে, আনারসটা একদম ফ্রেশ হতে হবে, ক্যান্ড পাইনঅ্যাপেল ব্যবহার করা যাবে না, এটাই ছিল রিকোয়ারমেন্ট। তো কুনাল বাজার থেকে আমাকে এরকম একটা গোটা পাইনঅ্যাপেল এনে দিয়েছে। এখন তো প্রায় শেষের দিকে, তাই এই যে গ্রিন পার্টটা, পাতার দিকটা অর্ধেকটাই নেই, এই মাথার দিকটাও আমি কেটে নিলাম আর পিছনের পোর্শনটাও কেটে নিচ্ছি, যাতে আমি আনারসটা বসাতে পারি আর সহজেই একটু মোটা করে খোসাটা ছাড়াতে পারি। কারণ আনারসটা কাটার পর দেখতে পাচ্ছেন এই যে চোখের মতো সুন্দর আইবলের মতো রয়েছে, এইটা কিন্তু পিল করে নিতে হবে, একদমই ক্লিন করতে হবে। এইটা কিন্তু আমাদের শরীরের জন্য একটু অসুবিধার সৃষ্টি করে, পেটের জন্য সমস্যা হবে। এটাই হচ্ছে আনারসের মেন পদ্ধতি, যেটা কেটে ফেলতে হবে। প্রথম যখন আনারস কাটতে দিয়েছিল আমাকে বিয়ের পর, শাশুড়িমা বলেছিলেন আনারসটা কেটে ফেলো দেখি, চটপট কেটে সবাইকে সার্ভ করে দাও। আমি তো ছিলাম এক আনকোড়া, কোনো দিন আনারস কাটবো কি বঁটিতে, তাও আবার কাটিনি কোনো দিনও। কিন্তু হার মানিনি সেদিনকে। আমাকে বলে দিয়েছিলেন অবশ্যই শাশুড়িমা যে কীভাবে মাথা দিকটা আগে কেটে ফেলো, তারপর মোটা করে খোসা ছাড়াও। আমার তো মনে হচ্ছিল কাঁটা ধরবো কী করে। তো যাই হোক, উনি দেখিয়ে দেওয়ার জন্য আমার একটু অসুবিধা হয়নি। মোটা করে খোসা ছাড়ালাম, তারপর দুভাগ করে আধখানা করে নিয়েছিলাম। আর বাকি যেরকম চোখের পোর্শনটা ছিল সেগুলো আস্তে আস্তে একটা ছোট চামচ বা নাইফ নিয়েছিলাম, ছোট নাইফ তো থাকেই বাটারের, যে ব্রেড বাটার করার জন্য, সেইটা দিয়ে চোখগুলো উঠিয়ে দিয়েছিলাম। তো উনি বলেছিলেন ভালোই হয়েছে, ঠিকঠাকই কাটতে পেরেছ। তো এইটা ছিল আমার, এখনও এই জিনিসটা আমার মধ্যে চলে, কোনো কিছুতে আমি নাও বলি না, কোনো কিছুতে হারও মানি না। চেষ্টা তো করতেই হবে, তবেই না সাকসেস আর ফেলিওর, সেটা তো অনেক পরের ব্যাপার। আগে তো নিজের কাছে নিজেকে জেতানোর একটা কাজ থেকেই থাকে, তাগিদ থেকেই থাকে। তাই আপনারাও নিশ্চয়ই এরকম ছোট ছোট স্টোরি নিয়ে জীবনে চলতে থাকেন। আর অনেকে অ্যাপ্রিসিয়েট করেন, অনেকে অ্যাপ্রিসিয়েট করেন না, সেই সব দিকে কান না দিয়ে আমি তো জানি আমি কতটা পারতাম আর কতটা পেরেছি। নিজের কাছে নিজেকে একটু ভালো রাখার চেষ্টা করতেই হবে সব সময় চলার পথে, যেটা আমাদের দরকার। এই পজিটিভ থিঙ্কিং নিয়ে চললে কিন্তু আমরা কোনো কাজেই হার মানব না, একেবারে সামনের দিকে এগিয়ে যেতে থাকবো। আর এই ক্যান পাইনঅ্যাপেলের মতো সুন্দর পাইনঅ্যাপেল আমি কেটে ফেললাম, রাউন্ড করে ফেললাম। আপনারাও পারবেন, বাড়িতে চেষ্টা করবেন এরকম ফ্রেশ আনারস খাওয়াতে। ক্যান পাইনঅ্যাপেলের থেকে এটা কিন্তু অনেক ভালো। যদি না আপনারা কেকে ব্যবহার করেন, কেকেও ব্যবহার করতে পারেন। এই মাঝের যে দেখছেন এই পোর্শনটাই শক্ত, এই পোর্শনটাও বাদ দিয়ে দিতে হবে। হাফ করে সার্কেল কেটে নিলে সহজেই কেটে বাদ দেবেন, নাহলে কাঁচি দিয়ে কেটে বার করে হোল করে নেবেন, ব্যাস। এবার সুগার সিরাপ করে আপনি রেখে দিয়ে আপনি ডিপ করে প্রিজার্ভ করে নিতে পারেন। তো আপনার ফুড স্টেশনে আজকে আনারসটা কীভাবে ছাড়াবো, আনারসটা কীভাবে রাখবো, সেটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম। দেখুন তো আপনাদের কোনো কাজে লাগে কিনা, কোনো হেল্প হয় কিনা, তার জন্যই তো শেয়ার করা। ভালো থাকবেন সবাই, সঙ্গে থাকবেন, টাটা।